আপনি কি জানেন যে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেয়ে গেলে কি উপকার পাওয়া যায়? কি অবিশ্বাস্য হেলথ বেনিফিট পাওয়া যায় সেটা কি আপনি জানেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব খেজুর খাওয়ার উপকারিতার ব্যাপারে। খেজুর খেলে কি হেলথ বেনিফিট পাওয়া যায়, কি অবিশ্বাস্য উপকার পাওয়া যায় সেটা আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা অ্যাডাল্ট যারা তারাও খেতে পারবে, বয়স্ক ব্যক্তি যারা প্রত্যেকেই খেজুর খেতে পারবে, রোজ খেয়ে যেতে পারবে। আর খেজুর খেলে ইনস্ট্যান্ট মানে খুবই দ্রুত অবিশ্বাস্য উপকার পাওয়া যাবে। সেই উপকারিতার ব্যাপারেই আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে যাচ্ছি। আর ভিডিওটির শেষে আমি এটাও বলব যে খেজুর খাওয়ার সঠিক নিয়মের ব্যাপারে। কিভাবে সঠিক নিয়ম করে আপনাকে খেতে হবে, কোন সময় খেতে হবে, সঠিক নিয়মের ব্যাপারে ভিডিওর শেষে আমি ডিসকাস করতে যাচ্ছি। তাই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুব হেল্পফুল হবে, খুবই ইনফরমেটিভ হবে। একদমই স্কিপ করবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, ৫০০ লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে চলুন জানি খেজুর খেলে কি উপকার পাওয়া যায়, খেজুর খেলে কি অবিশ্বাস্য হেলথ বেনিফিট পাওয়া যায়। দেখুন খেজুরের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা ব্রেইন ফাংশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মানে মস্তিষ্কের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, নার্ভাস সিস্টেমকে খুব ভালো মজবুত করে হচ্ছে খেজুর। ঠিক আছে? খেজুর খেলে আরো উপকার পাওয়া যায়, যেটা হচ্ছে খেজুরে হচ্ছে হজম শক্তি বাড়ায়। হজম শক্তি বাড়ায়, খেজুরে প্রচুর ফাইবার রয়েছে, যেই কারণে হজম শক্তি তো ভালো করেই, তার পাশাপাশি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে, সেই কনস্টিপেশনের সমস্যা কিন্তু দূর করে খেজুর। খেজুরের মধ্যে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা হার্টকে খুব ভালো রাখে আর রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কিন্তু খেজুর। এছাড়া খেজুরে আয়রন রয়েছে, যার ফলে কি হয় হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে, আর রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা যাদের, সেই অ্যানিমিয়ার সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে খেজুর। খেজুরে গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে প্রচুর পরিমাণে, যেই কারণে এনার্জি ইনস্ট্যান্ট বাড়িয়ে দেয়। যার শরীর খুব দুর্বল লাগে, খুব ক্লান্ত লাগে, টায়ার্ড মনে হয়, ঠিক আছে? একদম শারীরিক দুর্বলতা যা রয়েছে, সে শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে কিন্তু খেজুর নিয়মিত খেয়ে গেলে। খেজুরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে, যেই কারণে খেজুর খেলে হাড়ের গঠন মজবুত করে, হাড়কে কিন্তু খুব মজবুত রাখতে সাহায্য করে খেজুর। এছাড়া খেজুরে ভিটামিন রয়েছে, প্রচুর মিনারেলস রয়েছে, যেই কারণে খেজুর খেলে ইমিউনিটি বাড়ায় বা রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। সো ফ্রেন্ডস, একটু আগে যেটা বললাম খেজুর খাওয়ার উপকারিতার ব্যাপারে, আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনি প্রতিদিন কয়টা করে খেজুর খেয়ে যাচ্ছেন। কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি জানান। এবার আসবো খাবার নিয়মের ব্যাপারে। খেজুর খেলে খাওয়ার সঠিক নিয়মের ব্যাপারে, কিভাবে নিয়ম করে খেজুর খেয়ে যেতে হবে। দেখুন খেজুর খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, এক বাজার থেকে আপনি খেজুর কিনে নিয়ে আসলেন। তারপর বড়দের ক্ষেত্রে একটু বেশি খেতে হবে, ছোটদের ক্ষেত্রে একটু কম করে খেতে হবে। কিভাবে খেতে হবে মানে কতটুকু পরিমাণে সেটা বলে দিচ্ছি। ছোটরা যারা ৪-৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ১ টা করে খেজুর, ১ টা বা ২ টো ম্যাক্সিমাম, ১ টা বা ২ টো খেজুর ডেইলি সকালে খালি পেটে দিবেন বাচ্চাদেরকে। আর বড়রা যারা অ্যাডাল্ট যারা রয়েছে তারা ৩ টা থেকে ৪ টা খেজুর ডেইলি খেয়ে যেতে পারে। আর চেষ্টা করবেন সকালে খালি পেটে, অন্য সময় আপনি খেতে পারেন। সকালে খালি পেটে খাওয়া সবথেকে বেশি ভালো হবে। আর খালি পেটে খেয়ে হালকা একটু কুসুম গরম জল খেয়ে নিবেন। রাত্রিতে যদি খেতে চান, রাত্রিতেও খাবার পর আপনি খেতে পারেন। সামান্য মানে দুধের সঙ্গেও মিশিয়ে আপনি খেতে পারেন, গরম দুধের সঙ্গে, সেটাও করতে পারেন। সকালে খালি পেটে খাওয়াটাই বেস্ট হবে। যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে ১ টা থেকে ২ টো খেজুর, আর বড়দের ক্ষেত্রে ৩ টা থেকে ৪ টা খেজুর রোজ আপনি চালিয়ে যেতে পারেন। লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন। কোনো রকম ইস্যু হবে না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।